সারা বিশ্বে থাকা ব্রাজিল ভক্তদের জন্য দারুণ এক খবর। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন সেলেসাওরা আবার মাঠে নামছে। বিশ্বকাপ বাছাই পর্বে পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ চিলি। তবে সেই ম্যাচের আগে আজকের ভিডিওতে কথা বলবো ব্রাজিল জাতীয় দলের সাম্প্রতিক আপডেট, ইনজুরি সংকট এবং একজন নতুন খেলোয়াড় হিসেবে স্যামুয়েল লিনোর অন্তর্ভুক্তি নিয়ে। আর লিনো কিভাবে আনচেলত্তি ও ব্রাজিলের জন্য তুরুপে তাস হতে পারেন সেটা নিয়েও আলোচনা করব এই ভিডিওতে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি বড় কোনো টুর্নামেন্টের আগে ব্রাজিলের স্কোয়াড ঘোষণার পর একের পর এক খেলোয়াড় ইনজুরিতে পড়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ইতিমধ্যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন। সাম্প্রতিক যোগ হওয়ার নামটি হল ম্যাথিউস কুনহা, যিনি শনিবার ইনজুরি আক্রান্ত হন। রদ্রিগো ভিনিসিয়াসদের অনুপস্থিতির কারণে কুনহার ইনজুরি আঞ্চলিকের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কারণ কুনহা এমন একজন খেলোয়াড় যিনি প্রয়োজনে মিডফিল্ডেও খেলতে পারেন, সঙ্গে তিনি নাম্বার 9 বা মূল স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন। একাধিক পজিশনে তার খেলতে পারার দক্ষতা ব্রাজিলের জন্য ছিল এক বড় ধরনের প্লাস পয়েন্ট। তাই ম্যাথিউস কুনহাকে হারানো মানে 2 বা 3টে পজিশনে সমাধান হারানো। কিন্তু ফুটবল সবসময় অপ্রত্যাশিত। যখন খারাপ খবর আসে তখন নতুন সুযোগও আসে। ঠিক তেমনই স্যামুয়েল লিনো এখন ব্রাজিল স্কোয়াডে যুক্ত হয়েছেন। চলুন এবার জেনে নিই এই স্যামুয়েল লিনো কে। যারা সাম্প্রতিক সময়ে ফ্লেমিঙ্গোকে ফলো করছেন তারা লিনোর নাম খুব ভালোভাবেই জানেন। গোল করছেন, সহকর্মীদের অ্যাসিস্ট দিচ্ছেন এবং পুরো আক্রমণ ভাগকে নতুনভাবে শক্তি দিচ্ছেন। লিনো শুধু একজন উইঙ্গার নন, প্রয়োজনে লেফট সাইডের ডিফেন্ডার হিসেবেও তিনি খেলতে পারেন। অর্থাৎ তিনি দলের প্রয়োজনে যে কোনো জায়গায় খেলতে পারেন। তিনি উইংব্যাক হিসেবেও খেলেছেন এবং মিডফিল্ডে ডাবল পিভটেও অবদান রাখতে পারেন। অর্থাৎ আঞ্চলিকের হাতে এখন আছে এমন একজন খেলোয়াড় যাকে একাধিক পজিশনে ব্যবহার করা যেতে পারে। আর একাধিক পজিশনে খেলতে পারার দক্ষতাই লিনোকে আলাদা করে তোলে। চিলির বিপক্ষে ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য স্কোয়াড ও ফরমেশন কি হতে পারে সেটা নিয়েও অবশ্য ভাবছেন ভক্তরা। আর এর উত্তরে অবশ্য বলতেই হয় আঞ্চলিক প্রধানত 4-2-3-1 ফরমেশন ব্যবহার করতে চান। ডিফেন্সে তেমন কোনো বড় পরিবর্তন দেখা নাও যেতে পারে। মিডফিল্ডে সম্ভবত ক্যাসিমেরো এবং ব্রুনো গুইমারেজি থাকবেন ডাবল পিভট হিসাবে। অ্যাটাকিং লাইনআপে থাকতে পারে মার্টিনেলি, রাফিনিয়া এবং পেদ্রো। তবে এক্ষেত্রে পেদ্রোকে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে ব্যবহার করা যেতে পারে। নাম্বার 9 স্ট্রাইকার হিসেবে খেলতে হতে পারে রিচার্লিসন অথবা কাইও জর্জকে। তবে অভিজ্ঞতার বিবেচনায় রিচার্লিসনের খেলার সম্ভাবনাই বেশি। এবার চলুন জেনে নেই ম্যাচে সাবস্টিটিউশন এবং ট্যাকটিক্যাল প্ল্যান কি হতে পারে তা নিয়ে। যদি প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোল না আসে তবে দ্বিতীয়ার্ধে আঞ্চলিক কৌশলে পরিবর্তন আসতে পারে। এক্ষেত্রে খেলোয়াড় পরিবর্তনের পাশাপাশি পজিশনও পরিবর্তন করা হতে পারে। আর এখানেই স্যামুয়েল লিনোকে বড় ভূমিকায় দেখা যেতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি রাফিনা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেন তবে রাইট উইংয়ে তরুণ ইস্তেফাও খেলতে পারেন। অথবা যদি মার্টিনেলি ভালো না খেলে তবে লিনোকে দেখা যেতে পারে লেফট উইংয়ে। নাম্বার 9 পজিশনে রিচার্লিসন ব্যর্থ হলে পেদ্রো হয়তোবা উপরে উঠে যেতে পারেন। সবচেয়ে বড় সুবিধা হলো লিনোকে মিডফিল্ডেও ব্যবহার করা যেতে পারে, কারণ স্যামুয়েল লিনোর গুরুত্বটা বেশি এসব জায়গাতেই। কারণ ফুটবলে বলা হয় একজন খেলোয়াড় পুরো দলকে পরিবর্তন করতে পারে। লিনো সেই ধরনের খেলোয়াড় যিনি সীমাবদ্ধ নন। যেখানে কোচ রাখেন সেখানেই তিনি সর্বোচ্চ দিতে প্রস্তুত। আর তাই ম্যাথিউস কুনহাকে হারানো চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচগুলোতে ব্রাজিলকে দুর্বল করবে না, বরং তার পরিবর্তে নেওয়া লিনোর অন্তর্ভুক্তি শুধু পরিবর্তন নয়, বরং হতে পারে একটি গেম চেঞ্জার ডিসিশন। হ্যাঁ, ইনজুরি ব্রাজিলকে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, বিশেষ করে ভিনি, রদ্রিগোদের অনুপস্থিতিতে ম্যাথিউস কুনহার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় হারানো। কিন্তু সেই শূন্যস্থান পূরণ করেছেন স্যামুয়েল লিনো, যিনি আঞ্চলিকের জন্য নতুন কৌশল গ্রহণ করার পথে সহায়ক হতে পারেন। এবার প্রশ্ন হলো, আপনারা কি মনে করেন লিনোর অন্তর্ভুক্তি ব্রাজিলকে কি সত্যিই শক্তিশালী করবে? আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। আর হ্যাঁ, খেলাধুলার হাইলাইট, বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে সংযুক্ত থাকুন বাংলা ফ্লোর ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।